রাজ্যে চলছে শুনানি প্রক্রিয়া। কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে অশক্ত অসুস্থ প্রবীণ নাগরিকদের শুনানিতে ডাকা হয়েছে বলে বিস্তর অভিযোগ আসছে সামনে, ফলে সমস্যায় পড়ছেন তারা। 89 বছরের বৃদ্ধা শুনানির জন্য কাটো 1 নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির। কাটো 1 নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর এলাকার 47 নম্বর বুথের ভোটার মুক্তিবালা প্রামাণিককে কাটো 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যেতে হয়। সূত্রের খবর, মুক্তিবালা প্রামাণিক বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন, চোখে ঠিকমতো দেখতে পান না, কানে শোনার ক্ষমতাও ক্ষীণ। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে বিষয়টি নিষ্পত্তি করার কথা থাকলেও তা হয়নি। শেষ পর্যন্ত তার নাতি ভ্যানে করে তাকে বিডিও অফিসে নিয়ে আসেন। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। এদিকে বাড়িতে শুনানির কোনো নির্দেশ কমিশনের তরফে আসেনি বলে জানিয়েছেন বিএলও। মানে কেন, কি কারণে, কি সমস্যা হয়েছে? আমার নাম ভুল, হয়তো বাবার নাম এইরকম ধরনের ভুল আছে। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম। কি জন্যে? ভোটের কার্ডে যে কি হয়েছে বলতে পারি না। আচ্ছা, বললো যেতে হবে। হ্যাঁ, বললো যেতে হবে। আমি বললাম আমার বাড়ি থেকে ব্যবস্থা করো, আমি যেতে পারবো না। তা বললো না যেতে হবে না, শুধবো শুধু তারপরে বললে যে না যেতে হবে, না গেলে অসুবিধা হবে। নিয়ে এসছেন আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে। আমাদের বাড়ি ছিল মেরা থেকে উঠে আসো, ওখানে ভোট দিয়ে এসেছি। দিয়ে এখানে কি ভুল হয়েছে যে আমাদের ওখানে নাম নেই, অসুবিধা হচ্ছিল। অসুবিধা বটেই তো। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ সবই ওকে কোলে করে তোলা হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। মালদার ইংরেজ বাজারের মনস্কামনা পল্লীর বাসিন্দা ঝর্ণা দাস এবং তার মেয়ে অঞ্জনা দাসের ডাক পড়েছে মালদা জেলা স্কুলে শুনানিতে। যেখানে বিএলওদের তাদের বাড়ি যাওয়ার কথা ছিল, সেই জায়গায় এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে তাদের আসতে হলো এখানে। এমনই চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। মালদার ইংরেজ বাজারের মনস্কামনা পল্লীর এলাকার বাসিন্দা প্রায় 90 ছুঁই ঝর্ণা দাস এবং তার মেয়ে অঞ্জনা দাস। তারও যথেষ্ট বয়স হচ্ছে, রীতিমতো তারা অসুস্থ। তাদের বাড়িতে বিএলওর যাওয়ার কথা ছিল, কিন্তু কার্যত তা হয়নি। বাড়ির কি সমস্যা হয়েছে? আমার নাম ওঠেনি। হ্যাঁ, আমি তো অনেকবার ভোট দিচ্ছি। কেন নাম উঠলো না? হঠাৎ কি মনে হচ্ছে? কি বলা, নাম উঠলো না বললো। বিএলও তো আপনাদের বাড়ি যাওয়ার কথা ছিল, যায়নি বাড়িতে? না, আমাদের বাড়িতে আসেনি কেউ। কিভাবে আসলেন এখানে? ওটা দিয়ে আমাদের ডেকেছে। ঝর্ণা দাস কার্যত তিনি শুনতেও পান না। কোনো রকমে এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে এখানে এসছেন, যেখানে বিএলওদের তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কার্যত তা হয়নি। আমাদের তো বললো না, আমি তো বিএলওকে বারবার বললাম বিএলওকে যে ওদেরকে একটু দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। সিআর না কি ওদের কে অফিসার আছে আমি তো জানি না, বললো যে বাইরে ওখানে যেতে হবে। ভোটাধিকার ফেরাতে হুইলচেয়ারে বসে শুনানিতে হাজির 88 বছরের সুনিতা সরকার। বিডিও অফিসে রায়গঞ্জ পুরসভা ও 2টি গ্রাম পঞ্চায়েতের শুনানি চলে। রায়গঞ্জ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনিতা দেবী একসময় রাজ্য সরকারের পূর্ত দফতরের কর্মী ছিলেন। তার স্বামীও ছিলেন সরকারি চাকরিজীবী। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই সুনিতা সরকারের। অথচ পরিবার সূত্রে জানা গেছে 2002 সালের আগে ও পরে প্রতিটি নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন তিনি। বয়সের ভারে আজ তিনি নুব্জ, স্মৃতিশক্তি অনেকটাই লোপ পেয়েছে। তাই কেন বা কী কারণে 2002 সালের ভোটার তালিকায় তার নাম নেই, সে প্রশ্নের উত্তর দিতেও আজ তিনি অসহায়। সুনিতা দেবীর মেয়ে সর্বাণীধর জানান 2002 সালের ভোটার তালিকায় তার মায়ের নাম নেই। ওনার 2002 সালে উনি ভোটের কাগজের নামটা নেই, সেটা কেন বুঝতে পারছি না। উনি নিজেও বলতে পারছেন না যে কেন ওর নামটা নেই। আমরাও ছিলাম না, থাকতাম না। উনি থাকতেন যেখানে চাকরি করতেন, ওই রায়গঞ্জ হসপিটালের সামনে কনস্ট্রাকশন ডিভিশন আছে পিডব্লিউডি, ওখানেই উনি চাকরি করতেন। হ্যাঁ, ওনার হাজব্যান্ডও করতেন, মানে আমার বাবা। তা বাবা মরে যাওয়ার পর উনি কোয়ার্টারেই থাকতেন, চাকরি করতেন। রিটায়ার করার পর উনি আমার কাছে এসেছেন, যেহেতু ওনার ছেলে নেই আমার কাছে থাকে। কিন্তু ওনার মেমোরিটা একটু অসুবিধা। উনি ঠিকমতো কথা বলতে, মানে গুছিয়ে কথা বলতে পারেন। আপনি যেটা জিজ্ঞেস করবেন সেটা উনি বলতে পারেন না। অবশ্যই সমস্যা, না কত কষ্টে নিয়ে এসেছি, না হলে কি হবে না হবে বুঝতে পারেন না। তো ওনার এত বয়স্ক লোক, উনি নিজেও ভয় পাচ্ছেন। সুনিতা দেবীর জামাই জয়ন্ত কুমার ধর জানান কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে গিয়ে শুনানির কাজ করার কথা আধিকারিকদের, কিন্তু যেহেতু কয়েকদিনের মধ্যে সুনিতা দেবীর চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে, তাই আধিকারিকদের বাড়িতে আসার অপেক্ষা না করেই বৃদ্ধাকে শুনানি কেন্দ্রে হাজির করিয়েছেন মেয়ে জামাই। হ্যাঁ দিয়েছে, কিন্তু হয়রানি হচ্ছে এখানে। ওনারা বলেছিলেন যে বাড়িতে যাবে, কিন্তু আমরা একটু ওনাকে আবার রেখে আমরা একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাব, সেই জন্য আমরা ওই অপশনটা নিতে পারছি না। সেই জন্য এখানে আমাদের আসতেই হলো। শীত, শারীরিক অসুস্থতা আর বার্ধক্য সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোটের অধিকারের দাবিতে সেই উপস্থিতি যেন প্রশ্ন তুলে দিল প্রশাসনিক নথির ফাঁকফোকর আর সাধারণ মানুষের লড়াইয়ের কথা। অরূপ সেনগুপ্ত, সুমক লাহিড়ী এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।